হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। চলুন কী করছি দেখাতে থাকি, আর আজকের দিনটা কেমন কাটছে আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আপনারা তো জানেন এখন আমার মুম্বাই বাড়িতে আমার ভাইজি আছে। তো খুব আনন্দে কাটছে দিনগুলো। কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করছি, যদিও আমার শরীর খুবই খারাপ। তাও ওই বাড়ির লোক এসেছে বলে ওই একটা দিন পরেই উঠে দাঁড়িয়ে পড়েছি, এবং মানে যথারীতি একদম বলে না আনন্দ করা, সেটাই করছি। আমার গলা ভীষণ খনখন করছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মাথা ধরে আছে। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, আজকে একটা আনন্দের দিন। তো 1 জানুয়ারি দিনটা সুন্দর করে আজকে কিন্তু অফিসের ছুটি নেই। তো আমি এখনও পর্যন্ত অফিস যাইনি, আমার হাজব্যান্ড অফিস চলে গিয়েছে। আমি রান্নাবান্না করছি। তো আজকে রান্না করব। এমনিতে আমরা বানিয়েছিলাম মাটন, সেই মাটনটা আছে। তো কিভাবে আমি পরপর ব্লগ দেবো, কারণ আমার এখন 1 সপ্তাহের ব্লগ পুরো জমে গেছে, ঠিক আছে? পরপর করে দেবো। আর কালকে যেহেতু 31 ডিসেম্বরে ব্লগও তৈরি করেছিলাম, 31 ডিসেম্বরে আমরা রাত্রিবেলাতে এক জায়গায় খেতে গিয়েছিলাম, তাই কখন যে কোনটা আমি এডিট করে দেবো আমি বুঝে উঠতে পারছি না। মাঝখানে কতগুলো ব্লগ তৈরি করেছিলাম, সেও আমার এডিট করা হয়নি। তো চেষ্টা করছি। তো আজকে মোটামুটি আমি এই জন্য দিনগুলো বলে দিচ্ছি, যদি আগু পিছু করে দেওয়াও হয় বুঝতে পারবেন যে আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি যেহেতু, সেহেতু আমি সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের বছর ভালো কাটুক, আর আমার বছরও ভালো কাটুক। আর এই বছর আমার ছেলের বোর্ড, তার যেন ভালো রেজাল্ট হয় সেটা আশা করছি। তো সেটা নিয়ে খুব চিন্তিত। তো ঠাকুরের আশীর্বাদে সবই ভালো হয়, সব সময় ভালো হয়, বলে না যে আমাকে তুমি অশেষ করেছো, সেটাই দেখবেন। যা ভালো হয় মঙ্গলের জন্য হয়, সেটাই হবে। আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা করব। আর আজকে আমি রান্না করছি আলু পোস্ত করব, আর রুই মাছের ঝাল করব। আর এই কারণে আমি করছি, কারণ কালকে যেহেতু প্রচুর বাইরে খাওয়া হয়েছে প্রচণ্ড। আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, বা করব কোনটা জানি না, এখনও এডিট করিনি, এটুকু জানি। কোনটা আগে এডিট করে দেবো আমি জানি না, কিন্তু ওখানে প্রচুর খাওয়া হয়েছে। সেহেতু আমি মাটন রান্না করে রেখেছিলাম কালকে, আমিও করেছিলাম, আমার ভাইজিও করে রেখেছিল। স্টিল আমি রুই মাছের ঝোল করে নিচ্ছি সকাল সকাল। যে রুই মাছের ঝোলটা থাক, যার মনে হবে মাটন খাবো না, স্পাইস বেশি খাবো না, সে রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবে। এই হচ্ছে গল্প।
আজকে পোনা মাছ রান্না করছি, তো ফার্স্ট করা মাছ ভাজা হয়ে গেল। আজকে মাছের কৌটোটার মধ্যে কিছু মাথার অংশ ছিল। মাথার অংশ হলে পরে একটু বেশি তেলে ভালো করে ভাজতে হয় এবং অনেকটা সময় লাগে, তাই আজকে রান্না করতে বেশ সময় লাগছে। সেকেন্ড কড়াটা ভাজতে দিয়ে দিচ্ছি। আমি খুব পাতলা করেই যেমন ঝোল বানাবো, সর্ষে দিয়ে কিছু বানাবো না। বেশ স্পাইসি খাওয়া হচ্ছে, রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে, বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া হচ্ছে। টেকফিস ছিল বলে সেখানেও খাওয়া হয়েছিল। আর 31st নাইটে আমরা বাইরেও খেতে গিয়েছিলাম, মাঝখানে আমরা বেড়াতে গেছিলাম, তখনও বাইরে রেস্টুরেন্টে খেয়েছি। ফলে সব সময় বাইরে খাওয়া হচ্ছে, সেটার জন্য মনে হচ্ছে একটুখানি পাতলা ঝোল ভাত খাই। যদিও আমি সেটা ভাবি, বাড়ির ছোটরা সেটা ভাবে না। এখন আমার ভাইজি যেহেতু আছে, আজকে 1 জানুয়ারি, তো আমি বললাম আজকে সকালবেলাটা অন্তত তোমরা সবাই একটু লাইট খাও। তো সেই জন্য আমি পাতলা করে মাছের ঝোল বানাবো। আর এই যে আলুটা সেদ্ধ করে নিলাম ডুমো ডুমো করে কেটে, ওটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভেজে একটু পোস্ত মতন করে নেব। ধনেপাতা দিয়ে আমি একটা বানাই স্পেশাল, যেটা খেতে খুব সুন্দর হয়, সেটা আজকে করব ভাবছি। তো এই যে মাছটা একটুখানি অল্প পেঁয়াজ দেবো মাছটাতে আমি ভেবেছি। আর আলু ভাজাটাও যেটা করছি তাতেও পেঁয়াজ দেবো করছি। ভেবেছিলাম যে আলু পোস্ত বাটা দিয়ে করবো, কিন্তু তারপরে সময় হয়ে উঠছে না, তাই চটপট করে পেঁয়াজ আলু পোস্ত মানে গোটা পোস্ত ভাজা করে নিচ্ছি। তাই পেঁয়াজগুলো কুচিয়ে এই যে ভাজা করতে দিয়ে দিলাম। মাছ এক কড়া ভাজা হয়ে গেছে, পরে করা মাছটা ভাজছি। তো মশলা গোলা গেছে, ফটাফট এবার রান্না হয়ে যাবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করছি, প্রচণ্ড তাড়াতাড়ি করছি। ওই যে পেঁয়াজ ভাজা করে তারপরে পোস্ত ভাজা করে আলুগুলো মিশিয়ে নিলাম, আর একটু ধনেপাতাও কুচি করে দিলাম। পোস্ত আমার এই মুম্বাইতে ফ্রিজে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। মেনলি আমি পোস্ত কিনে নিয়ে আসি কলকাতা থেকে, তারপরে তো অতদিন তো হয় না। আমি এখন তো কলকাতা খুব ছাড়া যাই, তাই এখন মুম্বাইতেও একটা দোকানে পোস্ত পাচ্ছি, সেখান থেকে কিনি। ওরা কলকাতা থেকে পোস্ত আনায়, এছাড়াও সানরাইজের পোস্ত সর্ষে সবই আনায়। তো ফ্রিজে রেখে দিলাম। আলুটা হয়ে গেছে, এবার মাছটা বসিয়ে দেবো। আলুটা চাপা দিয়ে দিলাম। বেশ ধনেপাতার গন্ধটা তাহলে খুব সুন্দর করে আলুর মধ্যে চলে যায়। মাছটাও দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে, এক্ষুনি হয়তো রান্না হয়ে যাবে। আর এখানে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, রাইস দেখুন টকবক করে ফুটছে। মাছের ঝোলটা হয়ে গেলে পরেই মশলাটা কষিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো, আমার ছুটি হয়ে যাবে। এখনও সকাল থেকে অফিস যেতে পারিনি, আর হচ্ছে সেই জন্য ঝটপট করে রান্না করার চেষ্টা করছি তাড়াতাড়ি করে। পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছে, তাতে ধনেপাতা পেঁয়াজ কুচিও দিয়েছি। আর এই মাছের মশলা তৈরি করা হয়ে গেল, জল ঢেলে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, সব ফুট ধরলে মাছটা ছেড়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে। ভাত এখনও হচ্ছে, সে তো নিজে রাইস কুকারে হয়ে যাবে। তো আজকের জন্য আমার রান্নার ছুটি হয়ে যাবে। তো জিনিসপত্রগুলো তুলে দিই। খুব জল তেষ্টা পায়, জানেন তো, এত জল তেষ্টা পায় কি বলবো। মাছের ঝোল বসে গেছে, টকবক করে ফুটছে। মাছগুলো এবার ছেড়ে দেব। খুব টায়ার্ড হয়ে পড়ছি। এই যে ডাস্ট অ্যালার্জি যবে থেকে হয়েছে, কিছুতেই যেন ঠিক হচ্ছে না। যখন আমি এডিট করছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল যবে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু এখনও ভালো করে হয়নি। দেখুন কথা বলতে কষ্ট হচ্ছে, এবং কথা একটু বললে পারেই কাশি আসছে। রাত্রে ঘুমোতে পারছি না, ওরকম খুব করে গলায় কাশি আসছে। নিবুলাইজার নিয়েছিলাম, অনেকটা বেটার হয়ে গেছি, কিন্তু কমপ্লিট এখনও ঠিক হয়নি। ডক্টর ভেপার নিতে বলে আমায়, পেপারও নিচ্ছি, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছি না। মানে একটা সেই গলার কাছে খুসখুস লেগেই থাকছে। ভালো লাগে না সেই এরকম হলে পারে, কিন্তু কি করব, বাড়িতে পেস্ট কন্ট্রোল করাতেই হয়েছিল, কিছু করার নেই। আর মনে হয় যে একটু ছুটি কাটিয়ে আসি। মানে আমার আবার বেশি দূর বেড়াতে যেতে ভালো লাগে না, কিন্তু মনে হয় বাড়ির কোথাও কাটিয়ে আসি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো ঝপ করে যাওয়াও যায় না। আর এখন ভাইজি এসেছে বলে তবু একটু বেটার লাগছে। সোফায় গিয়ে বসি, দুজনে গল্প করি, ওকে নিয়ে এদিক ওদিক যায়। আদারওয়াইজ জানেন তো মুম্বাইতে আমার ভীষণ একা লাগে। তো এই যে মাছটা রান্না হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, ফুটছে টকবক করে। এখন ফুটুক, আমিও খুব টায়ার্ড হয়ে গেছি দাঁড়িয়ে করতে এখনও ভাত হয়নি। আর হয়ে গেলে হয়তো সিম্পল মাছ যেমন করি সেরকম হচ্ছে, দেখাবার কিছু নেই। তো আমার ভাইজি আজকে লাস্ট দিন, কালকে দুপুর অবধি থাকবে, তারপর চলে যাবে। তো সেই জন্য মনটা একটু খারাপ করছে। যেদিনকে আসছিলাম সেদিনকে ব্লগ শেয়ার করেছিলাম যে খুব আনন্দ করে করছি।
মাছটা হয়ে গেছে, ওভেন বন্ধ করে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ভাইজিকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিছুই তো এখনও ভিডিও এডিট করে দেখাতে পারছি না, এবং কি রেস্টুরেন্টগুলো দেখাতে পারছি না। একে একে সব এডিট করে করে দেবো। ব্লগগুলো আজকে বসে বসে এক এক করে এডিট করছি। তো এই দেখুন ভাতটাও হয়ে গেছে। তো আজকের ব্লগটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা হলেও, এবার এডিট করে নিয়ে রেডি করলেই হয়ে গেল। রান্না শেষ, তাই সব বন্ধ করে দিলাম, তাই ব্লগটাও এখানে শেষ করি। ভালো থাকবেন।